এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। সব কাজ শেষ করে রাতের বেলা একটু হাঁটতে বের হলাম। আমাদের এখানে প্রত্যেকটা অকেশনে সবাই এরকম করে ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, বাসার চারপাশে ডেকোরেশন করে। আমি এই জায়গা দিয়ে হাঁটার সময় দেখছিলাম তারা প্রত্যেকটা বাড়ির সামনে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। আমাদের লিন্ডেন সিটিটা খুবই সুন্দর। এই জায়গার নেইবারহুডটাও বেশ চমৎকার। সবাই খুবই কাম কোয়াইট, একেবারেই কোনো শোরগোল নেই। শীতকালটা কম বেশি আমাদের সবারই খুবই পছন্দের, তবে সেটা ডিপেন্ড করে কতটুকু পরিমাণে ঠান্ডা সহ্য করা যায়। আমাদের এখানে যেরকম ঠান্ডা পড়েছে তার সাথে স্নোফল আছে, তার সাথে আছে বৃষ্টি। কনকনে ঠান্ডার মধ্যে যখন বৃষ্টি পড়ে তখন ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে যায়। এই বাড়ির ডেকোরেশনটা এত কিউট লাগছিল। পেছনে আছে স্নোম্যান, পাশে আছে রেইনডিয়ার, আর সামনে আছে সুন্দর একটা ট্রেন। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেরি ফুলের গাছ। আর কয়েক মাস পরে এই গাছে চেরি ফুল চলে আসবে। ওরা যে কি সুন্দর করে সাজায় ওদের বাড়ির আঙিনা, না বললেই নয়। আর ক্রিসমাস ট্রি তো থাকবে। আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। 2021 ডিসেম্বরে জিব্রিল বর্ণ হয়েছিল, আর দেখতে দেখতে 2024 ডিসেম্বর শেষ হয়ে 25 চলে এসেছে। 2025 আমেরিকার অনেক নিয়ম নীতি, আইন কানুন অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তাই আমি মন থেকে সবার জন্য দোয়া করছি 2025 সালটা যেন সবার ভালো কাটে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালোভাবে আমার ছেলেকে বড় করতে পারি। অনেক সময় দূরে থাকি বলে প্রায় আমার মন খারাপ থাকে, কিন্তু একটা সত্যি কথাও বলছি, মানুষকে আমি অনেক কাছে থেকে দেখেছি। বিশ্বাস করেন, মানুষ হোক কিংবা সম্পর্ক, সেটা দূর থেকেই বেশি সুন্দর। অনেক বেশি আবেগপ্রবণ কথা বলে ফেললাম, তাই এখন এই টপিক বাদ। শীতের মৌসুম আসলেই আমি অনেকটা ভাবুক হয়ে যাই, আর আমার প্রিয় বাংলাদেশকে অনেক বেশি মিস করি। শীতকালে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আসলেই অসাধারণ। ছোটবেলায় আমি প্রচুর ছবি আঁকতাম, আর আমার ছবি আঁকার মধ্যে সবচেয়ে প্রিয় থিম ছিল শীতকালীন গ্রাম বাংলা। এই জায়গার ডেকোরেশনটা জিব্রিলের খুবই ফেভারিট। এই পেঙ্গুইনটাকে জিব্রিল খুব পছন্দ করে। এইরকম একটা শীতের রাতে, তার উপর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মাঝে হাঁটার মজাই আলাদা। যদিও বৃষ্টিটা এখন অনেকটাই কমে এসেছে। এখন আমি বাসার দিকে চলে যাব। রাস্তাটাও একদম বৃষ্টির পানিতে ভিজে আছে। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য
দোয়া করবেন। আল্লাহ হাফেজ।